ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ফজলুর রহমানের দুই ছেলে খোকন ও সুজন। ২৮ জুন শুক্রবার প্রেসক্লাব বিজয়নগরের কার্যালয়ে বিকেল ৩টার সময় সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আবদুল্লাহ। লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৬শে জুন বুধবার দুপুরে বিজয়নগর আমতলী বাজারে সাবেক যুবলীগ নেতা কাউসার মিয়ার কাছে পাওনা টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে কাউসার বাহিনীর ক্যাডার দিয়ে দিবালোকে সামনে প্রকাশ্যে ফজলুর রহমানের দুই ছেলে খোকন ও সুজনকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এর বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর কাউসার সে নিজেকে বাঁচানোর জন্য এবং ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য নিজের অফিস নিজেই এবং তার লোকজন দিয়ে অফিসের জিনিসপত্র ভাঙচুর সহ অফিসে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অপচেষ্টা ও মিথ্যা সংবাদ পরিবেশনে লিপ্ত হয়েছে। কাউসার মিয়া যুবলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক। তার এই দলীয় পদবীর অপব্যবহার করে এলাকাতে বিভিন্ন সময় ত্রাসের সৃষ্টি করেন। তার আতঙ্কে এলাকার মানুষ ভীত। মাদক ব্যবসায়ীদের সাথে তিনি সম্পৃক্ত। কাউসার তার কিছু লাঠিয়াল বাহিনী গ্রামের নিরীহ জনসাধারণের উপর নির্যাতন করে আসছে। সে স্থানীয় আমতলী বাজারে প্রায় চাঁদাবাজি করে। তার ভয়ে কেউ মুখ খোলে না। এদিকে সম্প্রতি সে চান্দুরা সিঙ্গারবিল সড়ক থেকে সরকারি গাছ জোরপূর্বক কেটে নিয়েছেন। বিজয়নগর থানা থেকে মোটরসাইকেল ওয়ার্কশপের কিনে দিবে বলে ৫০,০০০ টাকা নিয়েছিল। ১ বছর যাবৎ চেয়েও মোটরসাইকেল ও টাকা কোনোটাই ফেরত দিচ্ছে না। গত বুধবার আনুমানিক ১১টার সময় মোবাইল ফোনে টাকা চাইলে গালবন্ধ করেন এবং বাজারে এসে তার বড় ভাই খোকন ও সুজনকে লাঠিয়াল বাহিনী নিয়ে জনসম্মুখে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে আহত খোকন জেলা সদর হাসপাতালে ভর্তি আছে। অপরদিকে নিজ হাতে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়ে ও মিথ্যা সংবাদ পরিবেশন করান। কাউসার মিয়ার মিথ্যা বানোয়াট মামলা এবং তার ক্যাডার বাহিনী থেকে মুক্তি চাই এবং এলাকাবাসী মুক্তি চান। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য। ধন্যবাদ সবাইকে। তার অফিসে বিকে ঢুকছে, এলে তো অফিস তো বন্ধ, অফিস বন্ধ করে তো বিজয়নগর থানা থেকে পুলিশ প্রশাসন যায় আর তার এগিয়ে বাইর করছে। তাহলে তার যদি অফিস বন্ধ হইল, দরজা বন্ধ হইল, তাহলে আমরা গিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ছবি তো ভিতরে এনে ছবি তো আর বাইরে না, যা কিছু ভিতরে, তাহলে আমরা ভাঙচুর করলাম কুমারা প্রধানমন্ত্রীর ছবি রে, আমরা তো তার অফিসে যাইতে পারি না। ছাত্র ভাই এর আপন ভাই এর ছেলে এবং এর আব্বা আইসে একটু লাড়ি নিয়ে আইসে পরে হেরে জিজ্ঞেস তুই আমার বাইরে ফোন দিলে কেন? হে বলছে তোর ভাইয়ের কাছে আমি টাকা ভাই, তোর ভাইয়ের আমি কল দিছি, তোর ভাই আমার টাকা দিলে তোরা কিনে গেছো, ও তুই কল দিছ তোর ধরে নিয়ে বাড়ির জন্য। এর মধ্যে ওই 2 মিনিট লাগছে, কাউসার আসছে আইসা উপরে দাঁড়ায় অর্ডার দিছে, এই সালার ভিতরে এখানে দইরা যত্ন করে বানানো বেরিয়ে যা। এই মাত্রই হ্যাঁ ভাই বড়রা আইসে ফোন দিছে, সুজনে ফোন দিছে বাড়িতে বা আমার এরা বের করেছে শুধু